অনেক দিনের স্বপ্ন ছিল লুসাই গ্রামে আসার এবং নিজেকে লুসাই কন্যা রূপে সাজানোর। তো আজকে আমার সেই স্বপ্ন পূরণ হলো। আজ আমি লুসাই কন্যা। কেমন লাগছে বলেন তো? এই লুসাই গ্রামের ট্রেডিশনাল ড্রেসগুলো এখানে কিন্তু ভাড়ায় পাওয়া যায়, আর ওনারা এত সুন্দর করে সাজিয়ে দেয়, নিজেকে যেন একদম লুসাই কন্যায় মনে হচ্ছিল। এগুলোর ভাড়া 130 টাকা করে, আর এই গ্রামের এন্ট্রি ফি শুধু 30 টাকা করে। তো পরবর্তীতে আমরা এই গ্রামের ভিতরে ঢুকে পড়ি, আর ঢুকতে না ঢুকতেই এই ছোট্ট একটা কটেজ আমার চোখে পড়ে। এইটা কিন্তু ভাড়া দেওয়া হয়, যদিও এই সময় কেউ ছিল না, যার কারণে তালা দেওয়া ছিল, আমরা ভিতরটা একটু ঘুরে দেখতে পারিনি। তো পরবর্তীতে আমরা আরেকটু নিচের দিকে চলে আসি ঘুরে দেখার জন্য। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে লুসাই গ্রামে এসে এই ট্রেডিশনাল ড্রেসটা দিয়ে ফটোশ্যুট করলে কিন্তু ছবিগুলা খুবই সুন্দর আসে। এটা কিন্তু ট্রাভেলস মেমোরি হিসেবে রেখে যেতে পারেন। সো সাজেক ট্যুরে আসলে এটা কখনোই কিন্তু মিস করবেন না। লুসাই একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী। লুসাই পাহাড়ের নামেই তাদের নামকরণ করা হয়েছে। লুসাই জনগোষ্ঠীর সংখ্যা দিনে দিনে একেবারেই কমে যাচ্ছে, তাই তাদের সংস্কৃতি আর ঐতিহ্য ধরে রাখার জন্য এখানে ছোট্ট একটি লুসাই গ্রাম বানানো হয়েছে, যেখান থেকে মানুষ লুসাই গ্রামের ঐতিহ্য সম্পর্কে জানতে পারে, বুঝতে পারে। তো এখানে একটা নাচের স্টেজ করা আছে, যেটা দেখে তো আমার খুব ইচ্ছে করছিল নাচতে। তো দেখেন আমার তো নাচ শুরু হয়ে গেছে। আর হচ্ছে, যদিও পাহাড়ি নাচগুলো কেমন হয় আমার অতটাও জানা ছিল না, তো যার কারণে আমি একটু ইউটিউব দেখে তারপর নাচ শুরু করে দিয়েছিলাম আর কি। তো পরবর্তীতে এই সাইডে চলে আসি। এখানে দেখেন তারা যেভাবে পাহাড়ি ড্রেসগুলো বানাতো সব কিছু এখানে দেওয়া আছে। মানে সোজা কথায় তাদের ঐতিহ্য যা যা আছে সব কিছু এখানে আছে। তো এই গ্রামের ভিতরে ঢুকলে এদের ঐতিহ্য সম্পর্কে অনেক কিছুই আপনারা জানতে পারবেন, আর কিছু সময়ও আপনারা পার করতে পারবেন। কারণ হচ্ছে এই জায়গাটা ঢোকার পরে এত শান্তি লাগছিল আমার কাছে, মানে একটা গ্রামের টেস্ট পাচ্ছিলাম। মনে হচ্ছিল যে এটা কোনো সাজানো গ্রাম না, আমি একটা সত্যিকারের কোনো একটা গ্রামের ভিতরে চলে আসছি, এত ভালো লাগছিল। তো লুসাই গ্রাম দেখে কেমন লাগলো বলেন তো? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।